পৃথিবীর সব জিনিস আল্লাহর কুদরত দিয়ে সৃষ্টি। আদমও যদি কুদরত দিয়ে সৃষ্টি হয়, তাহলে আল্লাহর একথা বলা দরকারই কি ছিল, ইবলিস আমি তাকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি, একথা বলার কি দরকার ছিল? সহজে একটু বোঝাই। আমার এই আঙ্কেল মুক্তিযোদ্ধা সাহেব, তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমাকে 2টা কলা দিচ্ছে, একটা ওনার নিজের গাছের কলা, আরেকটা এই বাদাঘাট বাজারের কলা। তো আমি বলছি না, শীতের দিন বিভিন্ন জায়গায় মাহফিল করি, কলা খাবো না। তো উনি আমাকে বলছে, সাহেব এটা আমার গাছের কলা। গাছের কলা বলা মানে কি, এটা খান, সমস্যা নাই, বোঝেন নাই? তা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলছে, ইবলিস এরা আমি নিজের হাতে সৃষ্টি করেছি, আর দামই আলাদা। আরে সৃষ্টি, আরে তুমি সিজদা করো। এখন আপনি যদি বলেন না আল্লাহর হাত নাই, বা আল্লাহর হাত আমি স্বীকার করি না, তাহলে ইবলিস আল্লাহ যে আদমকে হাতে নিজের হাতে সৃষ্টি করে তার সম্মানটা বাড়ায় দিছে। আপনি যদি বলেন না হাত মানে কুদরত, তা আদমের কুদরত সৃষ্টি, ইবলিসের কুদরতের সৃষ্টি, তাই ইবলিস আর আদমের দাম কি থাকলো? দুজনেই কুদরতের সৃষ্টি। ওনার গাছের কলা আর বাদাঘাট বাজারের কলাতে এক হয়ে গেল। কথা বুঝেন না আপনারা? বুঝতে পারছেন? তার মানে আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে আল্লাহর হাত মানে হাতই বলতে হবে। আমরা কোথায় ছিলাম আলোচনায়? আল্লাহর সৃষ্টি 4 প্রকার। 4 প্রকারের প্রথম প্রকার বলছিলাম যে আল্লাহ 4টা জিনিস নিজের হাতে সৃষ্টি করেছেন, তার মধ্যে আদম, আর একটা হলো কলম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন, কলম সৃষ্টি করলেন। এবার কলম আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ বলছে কলম, জি আল্লাহ বলেন। আল্লাহ বলছে উকতুব, তুমি লেখো। কলম বলছে মাজা আকতুব, আল্লাহ কি লিখবো, কি লিখতে বলতেছেন? তখন আল্লাহ বলল, কলম উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে রাখো। সুবহানাল্লাহ। তাহলে 4টা জিনিস কি দিয়ে প্রথম আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন?